রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে ফেরিঘাটের র্যাম্প তলিয়ে সাময়িকভাবে বন্ধ রয়েছে ৭ নম্বর ফেরিঘাট। ঝুঁকিতে রয়েছে ৪ নম্বর ঘাটও। বুধবার সকাল ৮টার দিক থেকে ৭ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার বন্ধ হলেও ঝুঁকি নিয়ে ৪ নম্বর ঘাট দিয়ে ওঠানামা করছে যাত্রী ও যানবাহন। তবে ঘাটে নেই কোনো যানজট ও ভোগান্তি। এদিকে বন্ধ থাকা ৭ নম্বর ঘাটটি লো থেকে মিড ওয়াটার লেভেলে ওঠানোর কাজ করছে বিআইডব্লিউটিএ। দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, হঠাৎ পদ্মায় পানি বেড়ে যাওয়ায় ৭ নম্বর ফেরিঘাটের র্যাম্প তলিয়ে সাময়িক বন্ধ রয়েছে। তবে ঘাটটি চালু করতে সকাল থেকে মেরামতের কাজ চলছে। ৭ নম্বর ঘাটটি বন্ধ থাকলেও ঘাট এলাকায় নেই যানজট ও ভোগান্তি। ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। সকালে এসে দেখলাম ঘাটটা ৭ নম্বর যে ঘাট সেটা ডুবে যাওয়ার কারণে ঘাটটা এখানে কাজ করছে এরা। পাশে যে ৪ নম্বর ঘাট সেটাও সেই একই অবস্থা, পানির নিচে তলিয়ে যাচ্ছে। আর দীর্ঘ এই ৭টা যে দৌলতদিয়া ঘাট, ৭টা ঘাটের মধ্যে চালু আছে মাত্র ৩টি ঘাট, তার মধ্যে 2টি ঘাট কিন্তু অলরেডি অকেজো হয়ে গেছে। এই ঈদকে সামনে রেখে যদি এই ধরনের পরিস্থিতি দীর্ঘ সময় থাকে তাহলে দুর্ভোগের আর শেষ থাকবে না। এখন কর্তৃপক্ষের উচিত যত দ্রুত সম্ভব ঈদকে সামনে রেখে ভোগান্তি নিরসনের জন্য দ্রুত ঘাটগুলি স্থাপন করা। কিছুক্ষণ কাজ চলে, কিন্তু কিছুক্ষণের মধ্যে ঘাট চালু হয়ে যাবে। সামনে ঈদ এখন এই মুহূর্তে ঘাট বেশিক্ষণ বন্ধ থাকলে মানুষের যাতায়াত সমস্যা হবে, কিন্তু আমাদেরও দোকানপাটে সমস্যা হবে। আমরা চাই দ্রুত কাজ শেষ করে ঘাটটা চালু হয়ে যাবে। এই পল্টন যদি দ্রুত ৭ নম্বর ঘাটের মতো না সরায় তাহলে ওই অনেক ভোগান্ত হবে দুদিন পরই। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।